আলহামদুলিল্লাহ। সম্মানিত তাওহীদবাদী সৌদি মুসলিম ভ্রাতৃবৃন্দ, বিশেষ করে আজকে নারায়ণগঞ্জের বন্দর নগরী নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সাপ্তি সম্মিলিত মদিনা জামে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের এই পবিত্র জামে মসজিদ উপস্থিত সম্মানিত তাওহীদবাদী সৌদি মুসলিম ভ্রাতৃমণ্ডলী, আলহামদুলিল্লাহ আজকে আমরা অবগত আছি আজকে 28শে জিলহজ্জা, পবিত্র জিলহজ মাসের আজকে 28তম তারিখ। তার মানে আমরা একেবারে জিলহজ মাসের বিদায় প্রাণ, একেবারে বিদায়ের সন্নিকটে, একেবারে দৌড় গড়ে পৌঁছে গেছি। এখানে তো আরেকটি বিষয়, এখানে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা উপলব্ধি করি না, সেটা হলো যে একটি হিজরি মাসের কিন্তু বিদায় আর আরেকটি নতুন মাসের সূচনা হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো আসলে এটা কিন্তু আমাদের খুব ভাববার বিষয় যে বিগত একটি বছর আমরা কিভাবে অতিক্রম করলাম, আল্লাহ তাআলার কতটা ইবাদত করলাম, কতটা আনুগত্য করলাম, আর কি কি আমরা অন্যায় অপরাধ করেছি। এটা আমাদের কিন্তু আত্মসমালোচনার সময়। যদি আমাদের কিছু লোক নববর্ষকে স্বাগত জানায়, নববর্ষকে অনেকে স্বাগত জানাই, কত উদযাপন হয়, বিশেষ করে 31st নাইটে বা বিভিন্ন নববর্ষ সারা বিশ্বব্যাপী কিন্তু উদযাপন করা হয়। তো কবি বলছেন, আফসোস করে কবি বলছেন যে আসরুল মারআ মা যাহাবা লায়ালি ওয়া যাহাবুহুন্না লাহু যাহাবা। অত্যন্ত গুরুত্বপূর্ণ কবিতা, আরবি কবিতা। কবি বলছেন যে মানুষ সবাই নববর্ষ উদযাপন করে, অতীতের বছর চলে গেছে, গ্লানি চলে গেছে, আনন্দিত, কিন্তু এ বছরগুলি যে দিনগুলি যে চলে গেল, দিনগুলি চলে যাওয়া মানে তার নিজের চলে যাওয়া, এটা সে উপলব্ধি করতে পারে না। তার জীবন থেকে একটি বছর হারিয়ে গেল। এজন্য আমাদের পরকালের সম্মানিত সদস্য আমরা কি করলাম, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকারভাবে সূরাতুল আনআমের 94 আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউয়াল মাররা ওয়া তারাকতুম মা খাওয়ালনাকুম ওয়ারাআ যুহুরিকুম। আল্লাহ বলেছেন যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন যে হে মানব মণ্ডলী, আজকে তোমরা এসেছো আমার কাছে সঙ্গহীন অবস্থায়, একাকী এসেছো তোমরা, কোনো বন্ধু বান্ধব নাই, পিতামাতা নাই, ভাই ব্রাদার নাই, আত্মস্বজন নাই, আপনার যত সাপোর্টার অনুসারী কেউ নাই। তোমার আজকে একাই উত্থান হয়েছে নিঃসঙ্গ অবস্থায়, যেমন ভাবে তোমাকে সৃষ্টি করা হয়েছিল, একাই পৃথিবীতে এসেছিলে অসহায় অবস্থায়। সেই দিন এই অবস্থা হবে। আল্লাহ বলছে ওয়া তারাকতুম মা খাওয়ালনাকুম ওয়ারাআ যুহুরিকুম, তোমাদেরকে পৃথিবীতে কত কিছু দান করেছিলাম, সব ছেড়ে এসেছো। হাজার হাজার টাকার সম্পত্তি, মৃত্যু, বৈভব, শিল্প, কলকারখানা, বাড়ি, অট্টালিকা, গাড়ি, জনগণ, ছেলে মেয়ে, কন্যা সন্তান, সবাইকে ছেড়ে একাই তুমি চলে এসেছো। তো সেই দিনের কিন্তু সম্মানিত সদস্যবৃন্দ আমাদের প্রস্তুতি নিতে হবে। তো সম্মানিত সদস্যবৃন্দ, আমি বলছিলাম আজকে 28শে জিলহজ। প্রখ্যাত তাবেঈ আল ইমাম আল হাসান আল বাসরি রহমতুল্লাহ আলাইহি তিনি চমৎকার কথা বলছেন। তিনি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আরবি বছরকে তিনি সূচনা করেছেন একটি হারাম নিষিদ্ধ মাসের মাধ্যমে, মুহররমুল হারাম। মুহররম দ্বারা আরবি মাসের সূচনা হয়। আবার তিনি এই বছরটিকে, আরবি বছরকে শেষও করেছেন একটি হারাম মাসের মাধ্যমে, সেটাও পবিত্র জিলহজ মাস। ওটাও নিষিদ্ধ, মহিমান্বিত, মহাপবিত্র একটি মাস জিলহজ, আবার মুহররম। কাজে শুরুতেও নিষিদ্ধ মাস, শেষেও নিষিদ্ধ মাস। এই মাসগুলির ব্যাপার আল্লাহ তাআলার একটি বিধান, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, খবরদার নিজের নফসের উপরে জুলুম করবে না, অত্যাচার করবে না, মানে কাবিরা গুনাহ থেকে বিরত থাকো। তো সম্মানিত সদস্যবৃন্দ, আর আরেকটি বিষয় আমাদের উপলব্ধি করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
বিভিন্ন ইবাদতের সিজন দান করে, মৌসুম একটা চলে গেলে আর একটা চলে আসে। এটা আমাদের জন্য সুবর্ণ সুযোগ। এই তো আমরা সেদিন হজ এবং কুরবানি করলাম, গোটা বিশ্বব্যাপী মুসলিম উম্মাহ হজ করলো, কুরবানি করলো। যেতে না যেতে আবার মুহররমুল হারাম, কত পবিত্র মহিমান্বিত একটি মাস, যে পবিত্র রমজানুল মুবারকের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মহান এবং পবিত্র মাস হলো মুহররম। রমজানের পরে মুহররম মাসের গুরুত্ব। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের সিয়ামের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিয়াম হলো মহান আল্লাহর মাস মুহররমের সিয়াম। এখানে দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররম। অন্য কোন মাসকে আল্লাহর মাস বলা হয় নাই, কেবলমাত্র মুহররমুল হারাম মাসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শাহরুল্লাহিল মুহররম, মুহররম হলো আল্লাহর মাস। সুবহানাল্লাহ। এটা একটা সম্বোধন, আরবিতে বলে ইজাফাত। এই সম্বোধনটা হলো ইজাফাতুত তাশরীফ ও তাকরীম, এটা সম্মানের সম্বোধন। বাইতুল্লাহ আল্লাহর ঘর, এটা আল্লাহর দিকে সম্বোধন করা হয়েছে। এটার মর্যাদা, এটার মান সম্মান অনেক বেশি, সেটা বোঝানোর জন্য মুহররমকে আল্লাহ রাসূল বলছেন শাহরুল্লাহিল মুহররম, এটা আল্লাহর মাস। এটি তো সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনারা জানেন এই মাসের মর্যাদার পিছনে, এই মাসের গুরুত্বর পিছনে একটি বিশাল এবং মহান গুরুত্বপূর্ণ একটি ঘটনা এর নেপথ্যে রয়েছে। নেপথ্যে রয়েছে একটি বিশাল মারাত্মক একটি ঘটনা। সেটা আপনার প্রত্যেকে জানেন যে এই পবিত্র দিনে দশই মুহররমে, মুহররমের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সবচেয়ে বড় তাগুত, সবচেয়ে বড় জালিম, অত্যাচারী, খোদাদ্রোহী, আল্লাহদ্রোহী, যে বদমাস লম্পট, নিজেকে আনা রব্বুকুমুল আ'লা দাবি করেছিল যে আমি তোমাদের সর্বোচ্চ মহান প্রতিপালক, সর্বোচ্চ মহান রব, সে ফেরাউনকে, তার সৈন্য বাহিনীকে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র দিনে নীল নদে বা সাগরে, রেড সাগরে তাদেরকে সলিল সমাধি ঘটিয়ে পানিতে ডুবিয়ে নিঃশেষ করেছিলেন। সুবহানাল্লাহ। আর মূসা সাল্লামকে এবং তার সকল অনুসারীকে, বনী ইসরাইলের, আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ সাগরের মধ্যে রাস্তা তৈরি করে ফেরাউনের তার অপকর্মের, তার সীমাহীন নির্যাতনের, নিপীড়নের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন কারীমের বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন যে এই শয়তান বনী ইসরাইলের ছেলেদেরকে হত্যা করত, নবজাতক শিশুকে হত্যা করত। এই যে বর্তমান ইসরায়েল, তারই দোসর, তাদেরই সন্তান, যারা আজকে ফিলিস্তিনি শিশুদেরকেও পর্যন্ত হত্যা করে, ফিলিস্তিনি নাগরিককে নির্মমভাবে হত্যা করে এই ইসরায়েল নির্বিচারে। তো তাদের পূর্বপুরুষ ফেরাউন প্রত্যেকটা শিশুকে পর্যন্ত হত্যা করতে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ঘরে মূসা সাল্লামকে তারবিয়ত প্রদান করলেন। সুবহানাল্লাহ। সেই ঘরে, ফেরাউনের ঘরে তিনি লালিত পালিত হলেন। আল্লাহ তাআলা কি মহান কুদরত! সুবহানাল্লাহ। তো সম্মানিত শ্রোতাবৃন্দু, তো সেই ফেরাউন সীমাহীন নির্যাতন করত বনী ইসরাইলের প্রতি। নিজেকে সে আল্লাহ দাবি করেছিল, বা আমরা খোদা বলি, সে খোদা দাবি করেছিল, সেটা ভিন্ন প্রসঙ্গে আমরা যাব না আজকে ওদিকে। তো আসলে দেখুন, মূসা আলাইহিস সালামের সাথে লড়াই হলো বিভিন্নভাবে, তর্ক বিতর্ক, দলিল আদিল্লা। তো মূসা আলাইহিস সালাম প্রত্যেকটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন, আর ফেরাউন কিন্তু পরাজিত হলো। প্রতিটা পরীক্ষাতে, প্রত্যেকটাই আপনার
যখনই তাদের মধ্যে কোনো ঘটনা ঘটে মুসা আলাইহিস বিজয় লাভ করেন। তো আপনার প্রত্যেকে জানেন যে একসময় ফেরাউন বলল যে মুসার যত কিছু শক্তি দলিল আদিল্লা সবই হলো জাদু, আমারও জাদুকর আছে, সারা বিশ্বের বড় বড় জাদুকর আমি নিয়ে হাজির করব এবং আমি মুসাকে পরাজিত করব। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, এবং সে শয়তান করলো কি, একেবারে সারা বিশ্বের যত তার মানে বিশ্ববিখ্যাত জাদুঘর সবাইকে সে একত্রিত করলো। তারপরে সে একটা ডেট ঘোষণা করলো মুসা আলাইহিস চ্যালেঞ্জ দিয়ে যে অমুক দিন জাদু প্রদর্শনী হবে, তোমারটা দেখাবা আমাদেরটা দেখাবো। তো এই কথা আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন বহুভাবে তুলে ধরেছেন যে এইভাবে একদিন সমস্ত জাদুকরকে সমবেত করা হলো আর ঢোক ঢাল পিটিয়ে নোটিশ বিজ্ঞপ্তি দিয়ে সারা এলাকাতে প্রচার করে দেওয়া হলো যাতে লড়াই হবে, যুদ্ধ হবে মুসা এবং ফেরাউনের মধ্যে, ফেরাউনের যত জাদুকর তার মধ্যে। সে ঘটনা আপনারা প্রত্যেকে জানেন সম্মানিত শ্রোতাবৃন্দ। তারা মুসা আলাইহিস বললেন যে তুমি জাদু দেখাও, মুসা তোমরা আগে দেখাও। তারা জাদু দেখাইলো, সব সাপ সর্পে পরিণত হয়ে গেল। আল্লাহ রাব্বুল মুসা তোমার লাঠি ছেড়ে দাও। তিনি লাঠি ছেড়ে দিলেন, বিশাল অজগর সাপ, বিশাল, সবগুলোকে গিলে খেয়ে ফেলতে। জাদু করে তো বুঝতে পারলো যে এটা কোশ্চেন কালো, এটা পৃথিবীর কোনো জাদু নয়, এটা মুজিজা, অলৌকিক শক্তি মহান আল্লাহর পক্ষ থেকে। কাজে তারা আত্মসমর্পণ করলো। তারা আপনার এক বাক্যে সকলেই মুস্তাফার প্রতি, আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করলো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সে কথা বলছে, ফাগুলিবু হুনালিক ওয়ানকালাবু সাগিরিন। তারা ওখানে পরাজিত হলো, তারা অবমানিত হলো। ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন। সুবহানাল্লাহ। সকল জাদুকর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সিজদায় লুটিয়ে পড়লো। সুবহানাল্লাহ। সে ঘটনা আপনারা প্রত্যেকে জানেন যে এবার আপনার ফেরাউন বলল যে তোমাদের শিখানো, তোমরা মুসার শিষ্য, তোমরা আতাত করে এসেছো। এবং যখন তারা ঈমান গ্রহণ করলেন, ফেরাউন বলল যে আমার অনুমতি ছাড়া তোমরা মুসার প্রতি ঈমান গ্রহণ করেছো, এক আল্লাহর একত্ববাদের প্রতি বিশ্বাস স্থাপন করেছো, আমি তোমাদেরকে কাউকে রাখবো না। আগে ডান হাত, পরে বাম পা, ডান হাত বাম পা, এইভাবে উল্টো করে আমি সব কেটে ফেল দেবো। সম্মানিত শ্রোতাবৃন্দ, তারা বলেছিলেন আমরা যদি আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করেছি, সুতরাং তুমি আমাদেরকে 100 টুকরা করে দাও, আমাদের কোনো পরোয়া করি না। সুবহানাল্লাহ। অতঃপর তাদেরকে সে ফেরাউন সবাইকে হত্যা করে ফেলল এবং তার জুলুম অত্যাচারের সীমা ছাড়িয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে আদেশ প্রদান করলেন যে তুমি তোমার বানি ইসরাঈলের সকল লোককে নিয়ে তুমি সাগর পার হয়ে চলে যাও তুমি। সম্মানিত শ্রোতাবৃন্দ, তো সে ঘটনা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন কারিমে চমৎকার ভাবে তিনি উল্লেখ করেছেন যে তারা যখন মুসা সাল্লাম এবং তার বানি ইসরাঈলের সকল সাহাবী এবং অনুসারীগণ তারা যখন ওখান থেকে আপনার ভোর রাত্রিতে, রাতের অন্ধকারে তারা যখন পলায়ন করলেন, তারাও পিছনে ধাওয়া করলো। সম্মানিত শ্রোতাবৃন্দ, ফেরাউন হাজার হাজার অশ্ব এবং সৈন্যবাহিনী নিয়ে মুসা সাল্লাম তার সকল অনুসারীকে ধাওয়া করলো। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার চিত্র তুলে ধরেছেন। ফাতবাউহুম মুশরিকিন। আল্লাহ বলছেন যে ফেরাউন এবং তার সৈন্যবাহিনী প্রত্যুষে প্রভাতকালীন সকালে তাদের পিছু ধাওয়া করলো। ফালাম্মা তারা আল জামআন। যখন দুটো বাহিনী মুখোমুখি হয়ে গেল, সম্মানিত শ্রোতাবৃন্দ, একে অপরকে দেখতে পাচ্ছে, মুখোমুখি দুটি বাহিনী। ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। মূসা সাল্লামের অনুসারী বৃন্দ সাহাবায়ে কেরাম বললেন, হে মূসা আলাইহিস সালাম, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম। তার কারণ তারা অস্ত্রে শস্ত্রে সজ্জিত ধারালো তরবারি, আর আমাদের সামনে কিন্তু সে বিশাল সাগর, আমাদের তো বাঁচার কোনো পথ নাই। ইন্না লামুদরাকুন, আমরা তো পাকড়াও হয়ে গেলাম, ধরা পড়ে গেলাম। ক্বালা কাল্লা, কোশ্চেন কালো নয়,
ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমার সাথে আমার রব আছেন, পরওয়ারদিগার আছেন, তিনি আমাদেরকে অবশ্যই পথ দেখাবেন। তোমরা বিচলিত হবে না, আল্লাহর প্রতি তোমরা তাওয়াক্কুল রাখো। সুবহানাল্লাহ। এটা হলো মুসলমানদের আল্লাহর প্রতি তাওয়াক্কুল। এটাই শিক্ষা, আল্লাহর প্রতি তাওয়াক্কুল। আপনি দেখবেন যে আপনার সামনে মহা বিপদ, আপনি আল্লাহকে ডাকুন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে উদ্ধার করে দেবেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াগুলি পড়বেন, আল্লাহ তাআলা আপনাকে উদ্ধার করে দিবেন। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ তাআলা এবার আরো তিনি বলতেছেন যে ফাওয়াহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহার, আমি মূসাকে নির্দেশ প্রদান করলাম, হে মূসা তোমার এই লাঠি দ্বারা সাগর বক্ষে প্রহার করে তুমি। আল্লাহ বলছেন ফান ফালাক, সুবহানাল্লাহ, সাগর বিদীর্ণ হয়ে গেল, দুই ভাগে বিভক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। আছে পৃথিবীর কোন পরাশক্তি, পৃথিবীর কোন মহাশক্তি যে আপনার সাগরকে কি নদীকে দুই ভাগ করে দেবে, পানি দাঁড়িয়ে যাবে পাহাড়ের মতো? সুবহানাল্লাহ। এটা একমাত্র মহান আল্লাহর ঐশী শক্তি ছাড়া এটা পৃথিবীর কোন সুপার পাওয়ারের এটা ক্ষমতা নাই। আল্লাহ রব্বুল আলামিন তিনি বলতেছেন ফালাক ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, এক একটা অংশ যেন বিশাল সুউচ্চ হিমালয় পর্বত সহ পানি দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ। এবার দুই পাশে পানি দাঁড়িয়ে গেল, মাঝে কিন্তু পথ বেরিয়ে গেল। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার পক্ষে সম্ভব। সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ বলছেন যে মূসা সাল্লাল্লাহু এবং তার সকল অনুসারী তো চলেই গেল। আল্লাহ ওয়াজলাফনা সাম্মাল আখারিন, আমি ওই বাহিনীকেও, ফেরাউনের বাহিনীকেও আমি ওখানে কাছে টেনে নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। তাদেরকে ওখানে নিয়ে আসলাম। তার কারণ প্রথমে যদি মূসা এবং তার সৈন্যবাহিনী বানী ইসরাইল তারা যখন পার পেয়ে গেলেন, তখন যদি আল্লাহ রব্বুল আলামিন পানি এক করে দিতেন, তাহলে তারা যেত না, রাস্তা ফাঁকা, এরাও মাঝ পথে চলে গেল। আল্লাহ বলছে ওয়াজলাফনা সাম্মাল আখারিন ওয়া আনজাইনা মূসা ওয়া মান মাআহু আজমাইন, আল্লাহ আমি মূসা এবং তার সকল অনুসারীকে নাজাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ওখানে শিশু ছিল, বৃদ্ধা ছিল, মহিলা ছিল, কিছু বিকলাঙ্গ ছিল, কিছু ল্যাংড়া খোড়া ছিল, কাউকে আল্লাহ রব্বুল আলামিন ডুবাই দেন নাই, প্রত্যেককে আল্লাহ রব্বুল আলামিন নাজাত দিয়ে দিলেন, ওখান থেকে পার করে দিলেন। তো এটা আল্লাহ সুম্মা আগরাকনাল আখারিন, অন্যদেরকে, ফিরআউনের বাহিনীকে আমি একেবারে ডুবাই শেষ করে দিলাম, তাদের মৃত্যু দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তো এই দিন সম্মানিত শ্রোতাবৃন্দ, এই যে মহান ঘটনা, সারা বিশ্বের প্রতাপশালী বাদশাহ ফেরাউন তার সকল সৈন্য বাহিনী সহ সেই দিন নিপাত চলে যায়, হালাক হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তাদের সলিল সমাধি ঘটে। এই ঘটনার প্রতি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মূসা আলাইহিস সালাম সিয়াম পালন করেছিলেন। সুবহানাল্লাহ। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনা গমন করলেন হিজরত করে, তো তিনি মদিনায় গিয়ে দেখেন যে ইহুদিরা এই দিন সিয়াম পালন করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে মা হাদাল ইয়াউমুল্লাযী তাসুমুন, এটা কেমন দিন যে তোমরা আজকের দিনে সিয়াম পালন করতেছো? কারণ কি? তারা বলেছিল হাদা ইয়াউমুন আযীমুন, এটা মহান একটি দিবস। আর অন্য বর্ণনায় সহিহ বুখারী মুসলিমের অন্য বর্ণনায় হাদা ইয়াউমুন সালিহুন, এটা পুণ্যময় একটি দিন, নেকির একটি দিন, পবিত্র একটি দিন, যে আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু, আল্লাহ তাআলা মূসা এবং তার কওমের লোকদেরকে তিনি সেদিন নাজাত দিয়েছিলেন। ও গাররাকা ফিরআউন ওয়া কওমাহু, ফিরআউন এবং তার সকল কওমের লোকদের, সম্প্রদায়ের লোকদের আল্লাহ রাব্বুল আলামিন ডুবিয়ে মেরেছিলেন। ফাসামাহু মূসা শুকরান লিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সহিহ বুখারী মুসলিমের হাদিস। মূসা সাল্লাম আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে তিনি সিয়াম পালন করেছিলেন। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনি যদি কোনো বিজয় লাভ করেন, আপনি যদি কোনো ভালো ফলাফল লাভ করেন, আপনি যদি ভালো কিছু খুশির সংবাদ লাভ করেন, আপনি এই জাতীয় সিয়াম পালন করতে পারবেন। যে আল্লাহ রাব্বুল আলামিন
আমি তোমার জন্য একটা সিয়াম পালন করব, দুটি তিনটে সিয়াম পালন করব, তার কারণ তুমি আমাকে মামলা থেকে নাজাত দিয়েছো, মিথ্যা অপবাদ থেকে তুমি আমাকে মুক্তি করেছো। এভাবে আপনি একটা মানে শুকরিয়া স্বরূপ আপনি সিয়াম পালন করতে পারেন। তো আল্লাহ তো তারা বল ফানাহনু নাসুমুহু, সুতরাং আমরাও সিয়াম পালন করি। ইহুদিরা বলল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম, যে মুসা সাল্লামের সাথে আমাদের সম্পর্কটা আরো বেশি গভীর, আমরা বেশি নিকটতম মুসা সাল্লামের তোমাদের চেয়ে। তোমরা তো দিনকে বিকৃত করে ফেলেছো, তোমরা তো মূর্তিতে বিশ্বাস করো, তোমরা তো একেবারে শিরক করো, তোমরা কি বলো উযাইর ইবনুল্লাহ, আর ইহুদা আর খ্রিস্টান কি বলে ঈসা ইবনুল্লাহ। কাজে তোমাদের চাইতে আমাদের মুসা সাল্লাম বেশি আপন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম মুমিনদের বেশি আপন। সুবহানাল্লাহ, ইব্রাহিম সাল্লাম মুমিনদের বেশি আপন। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওমাহু, তিনিও নিজে সিয়াম পালন করেছিলেন। ও আমার সিয়ামিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করার জন্য তার উম্মতকে নির্দেশ প্রদান করেছিলেন। সম্মানিত সদস্যবৃন্দ, এজন্য বিশ্বনবী বলেন যে এই দিনে যদি কেউ সিয়াম পালন করে ইকাফিরুস সানাতাল মাদিয়া, সহিহ মুসলিমের হাদিস, তার 1 বছরের অতীতের সমস্ত পাপ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত সদস্যবৃন্দ, এজন্য মুহররমের 10 তারিখে সিয়াম অতীব গুরুত্বপূর্ণ। আপনার অতীতের 1 বছরের আপনার সমস্ত পাপ মোচন হয়ে যাবে। এখানে কিছুটা বিতর্ক আছে, কাবিরা গুনাহ হবে কিনা। তারপর কাবিরা গুনাহের জন্য তওবা শর্ত, অবশ্যই সেটাও আমরা বলবো। আর আল্লাহ রব্বুল আলামিন চাইলে কাবিরা গুনাহ সহ মাফ করে দিতে পারেন, এটা দুটি অর্থ আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে উনি আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন যেহেতু ইহুদিরা শুধুমাত্র 10 তারিখে সিয়াম পালন করে, আর ইসলামের একটি বৈশিষ্ট্য যে ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্যপূর্ণ হওয়া যাবে না, তাদের বিরুদ্ধচারণ করতে হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইন বাকিতু ইলা আমিন, আমি যদি আগামী বছর পর্যন্ত জীবিত থাকি লা সুমান্নাত তাসে, আমি 9 তারিখেও সিয়াম পালন করব, 9 এবং 10। সহিহ মুসলিমের হাদিস। তো এজন্য আমরা বলবো সম্মানিত সদস্যবৃন্দ, শুধু 10 তারিখে নয়, একান্তই না পারেন শুধু 10 তারিখে রাখেন তবু হবে, কিন্তু সর্বোত্তম হলো 9 এবং 10। অন্য একটা হাদিস আছে খুব শক্তিশালী, 9 যে 10 এবং 11। তারপর পারেন এখানে কয়েকটা পদ্ধতি আছে, 9, 10, 11, অথবা 9, 10, অথবা 10, 11, অথবা শুধু 10। 4টা পদ্ধতির যে কোনো একটি আমল করতে পারেন। যদি কেবলমাত্র 10 তারিখে সিয়াম পালন করেন, উদ্দেশ্যটা আমি আর পারলাম না, দুঃখ, এটা অসুবিধা না, আপনি এত নাকি পাবেন ইনশাল্লাহ। সুতরাং আমরা মুহররমের 9, 10 সর্বোত্তম, অথবা 10, 11, অথবা 9, 10, 11, অথবা শুধু 10। 4টি পদ্ধতির যে কোনো একটি পদ্ধতিতে অবশ্যই আপনারা সিয়াম পালন করবেন, আপনাদের পরিবারের সকল সদস্যকে আপনার সিয়াম পালন করাবেন। সম্মানিত সদস্যবৃন্দ, তো সম্মানিত সদস্যবৃন্দ, এখন আমরা প্রত্যেক অবগত আছি যে এই আশুরা দিবস বা মুহররমের মাসের মর্যাদা, এটা কিন্তু ইসলামের প্রাচীন কাল থেকে, মিনিমাম মুসা সালামের যুগ থেকে, কিন্তু এখন কিন্তু আপনার এমন একটা অবস্থা বা প্রেক্ষাপট তৈরি করে ফেলা হয়েছে, বিশেষ করে এই শিয়া রাফেজিদের মাধ্যমে। এরা বিকৃতকারী, শিয়া রাফেজি মানে হলো ইসলামকে, ধর্মকে, দিনকে বিকৃতকারী। এরা আপনার এই বিজয়ের দিবসকে এরা শোকের দিবসে পরিণত করে ফেলেছে। এটা ছিল বিজয় দিবস, মুসা সাল্লাম বিজয় লাভ করেছিলেন। মুসা সাল্লাম বিজয় মানে শুধু মুসা সাল্লাম বিজয় নয়, মুসা সাল্লাম বিজয় মানে কিয়ামত পর্যন্ত তাওহীদবাদীদের বিজয়। সম্মানিত সদস্যবৃন্দ, কাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন সিয়াম পালন করেছিলেন। কিন্তু এই দিনেই আল্লাহ তাআলার হিকমত ছিল, আল্লাহ তাআলার বিধান ছিল, আল্লাহ তাআলার এখানে ইচ্ছা ছিল যে এই পবিত্র দিনে বিশ্বনবীর কলিজার টুকরা দৌহিত্র হুসাইন বিন আলী বিন আবি তালিব
রাদিয়াল্লাহু আনহু বা রাদিয়াল্লাহু আনহুমা, তিনি এই দিনে নির্মমভাবে শাহাদাত বরণ করেছিলেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, কারবালার প্রান্তরে সে ঘটনা আপনারা প্রত্যেকে জানেন যে তিনি ইয়াজিদ বিন মুয়াবিয়া তিনি বিরুদ্ধে সংগ্রাম করার জন্য যে খেলাফত হবে, ইসলামে খেলাফত হবে, এখানে আপনার রাজতন্ত্র হবে না, আর বিশেষ করে ইয়াজিদের মতো একজন বিতর্কিত ব্যক্তির নেতৃত্ব খেলাফত, এটা মেনে নেওয়া যায় না। বড় বড় সাহাবা কেরামের উপস্থিতিতে ইয়াজিদ বিন মুয়াবিয়ার মতো একজন ফাসেকের নেতৃত্ব মেনে নেওয়া যায় না। একটি ছিল উদ্দেশ্য। দ্বিতীয়, তিনি কুফাবাসী তাকে আশ্বস্ত করেছিলেন যে আপনি আসুন, আপনার সাথে আছে, আপনার সাথে আমরা লড়াই করব। কিন্তু কুফাবাসী বিশ্বাসঘাতকতা করেছিল। সম্মানিত শ্রোতাবৃন্দ, কুফাবাসী বিশ্বাসঘাতকতা করেছিল হুসাইন বিন আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর সাথে। এই জন্য তিনি আপনার কেউ বলে 200 লোক নিয়ে, কেউ বলে প্রায় 72 জন লোক নিয়ে তিনি আপনার গেছিলেন লড়াইয়ের জন্য। যখনই তিনি ফুরাত নদীর তীরে কারবালা প্রান্তরে গেলেন, সেখানে উবাইদুল্লাহ বিন জিয়াদ মুয়াবিয়ার প্রধান সৈনিক, প্রধান সেনাপতি বাধা প্রদান করলো, রুখে দাঁড়ালো 4000 মতো সৈন্য নিয়ে। তো হুসাইন বিন তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি প্রস্তাব দিয়েছিলেন যে আমরা এখানে যুদ্ধ করতে আসি নাই, আমরা ইয়াজিদ বিন মুয়াবিয়ার খেলাফতকে, তার শাসনকে আমরা উৎখাত করতে আসি নাই, আমরা সংলাপের জন্য এসেছি তার সাথে। সুতরাং আমাদেরকে হয় মদিনায় ফিরিয়ে দিন, ফেরত যেতে দিন, অথবা আমাদের এখানে একটা বসার, দুর্গের মধ্যে বসার ব্যবস্থা করুন, অথবা সেই ইয়াজিদ বিন মুয়াবিয়ার সাথে আমাদেরকে বসানোর ব্যবস্থা করুন, তার সাথে কথা বলবো। কিন্তু লম্পট উবাইদুল্লাহ বিন জিয়াদ সে আপনার বলে না, যুদ্ধ ছাড়া কোনো পথ নাই, আপনার আত্মসমর্পণ করতে হবে, অথবা ইয়াজিদ বিন মুয়াবিয়ার হাতে বায়াত করতে হবে। তিনি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছিলেন যে ইয়াজিদ বিন মুয়াবিয়া এবং তার প্রতিনিধি হিসাবে তোমার হাতে কোশ্চেন কাল বায়াত করতে পারি না। সেখানে আপনার একটা অসম লড়াই হয়ে গেল। একে একে এমনকি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ছেলে 6 মাসের সন্তান আলী আসগার পর্যন্ত তিনি শহীদ হলেন, তিনি মৃত্যুবরণ করলেন, নিহত হয়ে গেলেন। এবং সেখানে আপনারা জানেন পানির ফুরাত নদীর রাস্তা বন্ধ করে দিয়েছিল, তৃষ্ণায় ছটপট করেছিল। বিশ্বনবীর কলিজার টুকরা হুসাইন এবং তার পরিবারের সকল সদস্যরা, সম্মানিত শ্রোতাবৃন্দ, তো এটা তার শাহাদত ছিল। অনেক অসংখ্য সাহাবায়ে কেরাম তাকে পরামর্শ দিয়েছিলেন আপনি যাবেন না, প্রথমত কুফাবাসী আর বিশ্বাসঘাতক আর প্রতারকেরা, এদের প্রতি আপনার আস্থা রাখবেন না। কিন্তু তিনি ছিলেন সহজ সরল, তিনি ছিলেন বিশ্বনবীর কলিজার টুকরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির হাদিস তিনি বলেছিলেন, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, তোমরা জেনে রাখো পৃথিবীবাসী, হাসান এবং হুসাইন আমার দুইজন দৌহিত্র, আমার নাতি, এরা হলো জান্নাতের সকল তরুণদের এরা সর্দার হবে। সুবহানাল্লাহ। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, সুতরাং হাসানের প্রতি, হাসান রাদিয়াল্লাহু প্রতি, হুসাইন রাদিয়াল্লাহু প্রতি আমাদের মহব্বত, আমাদের ভালোবাসা, এটা শিয়াদের চেয়ে হাজার হাজার গুণে বেশি। আমরা প্রকৃত অর্থে বিশ্বনবীর আহলে বাইতকে আমরা ভালোবাসি, আর শিয়ারা বাণিজ্য করে, ব্যবসা করে। নাউজুবিল্লাহ। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, এই জন্যই আমাদের শিয়াদের যে প্রভাব কিছু না বললেই না। সম্মানিত শ্রোতাবৃন্দ, এই দেখবেন তারা মিথ্যা তাজিয়া বের করে, তাজিয়া মিছিল তারা বের করে। আর শিয়াদের আসলে ইমাম শাহরস্তানি আল মিলাল ও নিহালের মধ্যে উল্লেখ করেছেন, শিয়াদের প্রায় 22টি ফেরকা আছে। 22টি ফেরকা, প্রত্যেকটা ফেরকা বেদাতি, আর অসংখ্যগুলা কাফের। অনেকগুলা বেদাতি, অসংখ্যগুলা কাফের। এই যে আপনার তাদের যেটা রাফেজি, এটা হলো ইমাম খোমাইনির যত অনুসারী সব রাফেজি। ভারতবর্ষ উপমহাদেশের যত শিয়া ইসমাইলিয়া, তারপরে আপনার হাফেজ আল আসাদ সিরিয়ার যে রাষ্ট্রপতি, তার যত অনুসারী এরা হল নাসিরিয়া। এরা মূলত এদেরকে মুসলিম হিসাবে গণ্য করা যায় না। এদের অপর নাম ইসনা আশারিয়া, জাফারিয়া। আর এদের সবচেয়ে বড় ভ্রান্তি, মারাত্মক দুটি আকীদা। একটি হলো যে তাদের যে খোলাফা, তাদের যে খালিফা, তারা প্রত্যেকেই ইলমে গায়েব জানে। নাউজুবিল্লাহ।
আর প্রত্যেকে তারা আপনার মাসুল ব্যবহার নিষ্পাপ। এই শিয়ারা বলে যে কোরআন বিকৃত হয়ে গেছে, কোরআন বিকৃত হয়ে, অথচ আল্লাহ রব্বুল আলামিন আল কোরআন কারীমে ঘোষণা করেছেন ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছে আমি এই জিকির উপদেশ গ্রন্থ কোরআন আমি অবতীর্ণকারী, আর আমি রব্বুল আলামিন এই কোরআনের সংরক্ষণ করব। সুবহানাল্লাহ। আর এরা বলে যে কোরআন বিকৃত হয়ে গেছে। কে বিকৃত করলো? আবু বকর করেছেন, উমর করেছেন, নাউযুবিল্লাহ। এই শিয়ারা বলে আবু বকর উমরের প্রতি লানত বর্ষণ করলে নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। কাজে শিয়ারা কিন্তু মারাত্মক। এরা আমাদের সমাজে ইসলামকে বিকৃত করতেছে। এরা আপনার মিডল ইস্টকে অশান্ত করে রেখেছে। এদের টার্গেট তারা মদিনা দখল করবে, বাইতুল্লাহ দখল করবে, মসজিদ হারাম দখল করবে, তারা ওখানে নিয়ন্ত্রণ নিবে। জন্য তারা সম্মানিত সুধীবৃন্দু ইয়ামানেও তারা হুথিদেরকে সাহায্য করতেছে, ইয়ামানে অশান্তি সৃষ্টি করেছে, লেবাননে অশান্তি সৃষ্টি করেছে, ইরাক তো দখলই করে নিল, ইয়ামানেও অশান্তি সৃষ্টি করতেছে। সব জায়গায় কিন্তু তারা অশান্তি সৃষ্টি করতেছে। আর এরা আমাদের মা জননী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ রব্বুল আলামিন যার সতীত্ব সূরাতুন নূরে আসমান থেকে অবতীর্ণ করেছেন যে তিনি ছিলেন মহা সতী পবিত্র, আমাদের মা জননী আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তারা বলে তিনি ব্যভিচারিণী ছিলেন, নাউযুবিল্লাহ। এবং তারা বলে যে কিয়ামত দিবসে তাকে বেত্রাঘাত করা হবে তার ব্যভিচারের জন্য, নাউযুবিল্লাহ। তো এই ধরনের শিয়াদের মারাত্মক আকীদা। আর এরা আপনার মাত্র কয়েকজন সাহাবী ব্যতিরেকে সকল সাহাবায়ে কেরামকে গালাগালি করে, সম্মানিত সুধীবৃন্দু। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খবরদার লা তাসুব্বু আসহাবি, লা তাসুব্বু আসহাবি। ও আমার প্রিয় উম্মত, তোমরা শুনে রাখো, খবরদার আমার সাহাবা কেরামকে তোমরা গালাগালাজ করবে না, ভালো মন্দ বলবে না। তার কারণ তোমরা জেনে রাখো ফাওয়াল্লাযী নাফসি বিয়াদি, সে সত্তার শপথ করে বলছে যার হাতে আমার প্রাণ, লাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান, তোমাদের কেউ যদি একটা উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ ব্যয় করে, তবু তোমরা আমার সাহাবা কিরাম এক মুদ, মনে করেন যে আপনার আধা কেজি মতো যদি তারা দান করে, তবু তোমরা তাদের মর্যাদায় পৌঁছতে পারবে না। সাহাবা কিরাম এত মর্যাদা, সম্মানিত সুধীবৃন্দু। আর শিয়ারা কিন্তু যেটা সাহাবাদের মধ্যে শ্রেষ্ঠ, উম্মতের শ্রেষ্ঠ সন্তান আবু বকর উমরকে তারা গালাগালি করে, লানত বর্ষণ করে, আবু বকর ফিন্নার ও উমর ফিন্নার। তারা বলে আবু বকর জাহান্নামী, উমর জাহান্নামী, নাউযুবিল্লাহ। এজন্য সম্মানিত সুধীবৃন্দু, আরাফা দিবসকে কেন্দ্র করে, আশুরা দিবসকে কেন্দ্র করে আমাদের সীমা লঙ্ঘন করলে চলবে না। ওই যে তাজিয়া মিছিলে কোনো মুসলিম যোগদান করতে পারে না, সম্মানিত সুধীবৃন্দু। সব ভুয়া মিথ্যাচার বানাও। এজন্য সম্মানিত সুধীবৃন্দু, আর আরেকটু গ্রুপ আমাদের যারা বেদাতি, তারাও আপনার এই দিবসকে কেন্দ্র করে তারাও কিছুটা পথভ্রষ্ট হয়ে গেছে। তারা আপনার এটাকে একেবারে আনন্দ দিবস, বিজয় দিবস, আর একেবারে মানে ঈদের উৎসব পালন করতে গিয়ে তারা গোসল করে, চোখে সুরমা লাগায়, খেজাব লাগায়, নতুন কাপড় পরিধান করে, আর উন্নত মানের খাদ্য সরবরাহ করে পরিবারের মধ্যে। এ সম্পর্কে একটা হাদিস, জাল হাদিস বর্ণিত হয়েছে, মিনিমাম জয়ব জিদ্দান, মারাত্মক দুর্বল হাদিস, যে আশুরার দিবসে তোমরা তোমাদের পরিবারের প্রতি ভালো খাদ্য পরিবেশন করো, আল্লাহ রব্বুল আলামিন সারা বছর তোমাদেরকে ভালো ভালো খাওয়াবেন। এটা হলো ভিত্তিহীন হাদিস। সুতরাং এই হাদিসের কোনো গ্রহণযোগ্যতা নাই, সম্মানিত সুধীবৃন্দু। তো কাজে আমরা আহ্বান জানাই, সম্মানিত সুধীবৃন্দু, যে আমরা যেটা ইসলামের যেটা সঠিক বিধান, যেটা আপনার একেবারে সিরাতে মুস্তাকিম, এবং সেখানে কোনো অতিরঞ্জন নাই। আশুরা দিবস আমরা মনে করেন যে আমরা সিয়াম পালন করবো ইনশাল্লাহ 9-10। আপনি পুরা মুহররম কিন্তু যে কোনো দিন আপনি সিয়াম পালন করতে পারেন। এটা শুধু 9-10-এর সাথে খাস নয়, নফল সিয়াম আপনি পুরা মুহররম জুড়ে আপনি যখন আপনার সম্ভব সেটা আপনি অবশ্যই পালন করতে পারবেন, সম্মানিত সুধীবৃন্দু। তো কাজে আমরা এই কথা বলতে চাচ্ছি, সম্মানিত সুধীবৃন্দু, যে আমাদের যে বিশেষ করে আপনার যে সামনে আজকে তো 28 তারিখ মুহররম শুরু হয়ে যাচ্ছে। আর মুহররম মানে হচ্ছে আপনার যেটা আগে বলেছে একটা নিষিদ্ধ মাস, মহিমান্বিত মাস, এবং রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস। আমাদের আপনার
সেই মাসে অবশ্যই আমাদের যতটা পারি আমরা আল্লাহর ইবাদত করব সম্মানিত শ্রোতাবৃন্দ। আর আমরা বিশেষ করে আপনার সাহাবা কেরামের প্রতি আমরা বেশি বেশি তাদের জন্য দোয়া করব, আল্লাহ রাসূলের জন্য দোয়া করব, আহলে বাইতের জন্য আমরা দোয়া করব। সম্মানিত শ্রোতাবৃন্দ, আহলে বাইতের প্রতি আসলে আমাদের মহব্বত কিন্তু, আমাদের ভালোবাসা কিন্তু এটা প্রকৃত ভালোবাসা। দেখুন, এই যে 10 তারিখকে কেন্দ্র করে আমাদের শিয়া ভাইরা এবং আমাদের বাংলাদেশি সাধারণ সুন্নি বা তথাকথিত সুফি যারা, এরাও কিন্তু ডেঞ্জারাস, এরাও কিন্তু তাজে মিছিলে যোগ দেয়। এর অত্যন্ত গর্হিত কাজ। এবং এরা আপনার যেভাবে মানে বুক চাপড়ায় হাই হোসেন করে, তারপরে তারা রক্তাক্ত করে, তারা ব্লেড দিয়ে, চাকু দিয়ে, ছুরি দিয়ে তারা তাদের শরীরকে ক্ষতবিক্ষত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। সহিহ বুখারী মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে যে লাইসা মিন্না, বিশ্বনবী বলেন লাইসা মিন্না, ওই ব্যক্তি আমার শরীয়তের, আমার তরিকার, আমি মুহাম্মদের উম্মতের বাহিরে। তারা কারা? মাল লাতামাল খুদুর, যারা গালে গালে চাপড়াবে, গালে গালে মারবে, মানে আপনার কোনো শোক দিবসে, কোনো দুঃখ বেদনার সময়, এবং ওয়াশাক্কাল জুয়ুব, এবং তারা তাদের কাপড় ছিঁড়ে ফেলে দেবে, ও দাওয়াল জাহিলিয়া, এবং তারা জাহিলির যুগের মতো তারা আপনার আর্তনাদ করবে, সীমা লঙ্ঘন করবে, কান্নাকাটি করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরা আবার উম্মতের বাহিরে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনাদের সামনে সহিহ বুখারীর একটা হাদিস পেশ করতে চাই। প্রখ্যাত সাহাবী আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন, তার ছেলে বলছেন আবু বুরদা, তার ছেলে আবু বুরদা বলতেছেন যে আমার আব্বাজান আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি একবার আঘাতপ্রাপ্ত হলেন, তিনি অজ্ঞান হয়ে গেলেন। তো অজ্ঞান হয়ে গেলেন, একজন মহিলা, তার পরিবারের মেয়ে হতে পারে, স্ত্রী হতে পারে, চিৎকার করে কান্নাকাটি শুরু করলো। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি বুঝতে পারছেন, কিন্তু তার উত্তর দেওয়ার ক্ষমতা ছিল না, যেহেতু অজ্ঞান ছিলেন। তার যখন জ্ঞান ফিরল, তখন তিনি বললেন, খবরদার, আমি যখন অজ্ঞান হয়েছিলাম তোমাদের একজন কিন্তু চিৎকার করে কান্নাকাটি করেছো। আমি ক্লিয়ার বলতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন, আনা বারিউন, আমি একেবারে মুক্ত ওই লোকদের থেকে, মিনাস সালিকা ওয়াল হালিকা ওয়াস শাক্কা। সহিহ মুসলিমের হাদিস। মিনাস সালিকা মানে যারা চিৎকার করে কান্নাকাটি করে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনার যেহেতু আমরা সবাই মৃত্যুবরণ করবো, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, একদিন আমি চলে যাব, আপনি চলে যাবেন, আপনার আব্বা চলে যাবেন, আপনার আম্মা চলে যাবেন, আপনার সন্তান চলে যাবে। আমরা যদি সেখানে ধৈর্য ধারণ করি, এটা হল ইসলামিক বিধান। আপনি তিরমিজির হাদিস পড়ুন, আল্লাহ তাআলা বলবেন যে আমি আমার বান্দার কলিজার টুকরা, হৃদয়ের ফুলকে যখন ছিনিয়ে নেই, তখন আল্লাহ তাআলা ফেরেশতা পাঠান ওই বাড়িতে, যে কি অবস্থা। আল্লাহ তাআলা রিপোর্ট নেন, আমার বান্দাকে কি অবস্থা পেয়েছে আমার ফেরেশতা মণ্ডলী বলবেন, হে রব্বুল আলামিন, আমি দেখলাম তুমি তার কলিজার টুকরা, তার হৃদয়ের ফুলকে কেড়ে নিয়েছো, তার সন্তানকে, কিন্তু তারপরে তোমার মুমিন বান্দা বলতেছে আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারপর তারা তোমার প্রতি তারা সন্তুষ্ট প্রকাশ করছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন আমার সে প্রিয় বান্দার জন্য জান্নাতে একটি বাইতুল হামদ নামক ঘর তৈরি করে ফেল। সুবহানাল্লাহ। এটা হলো ইসলামের বিধান। আর আজকে 1500 বছর পেরিয়ে গেছে, আর আপনি হাই হোসেন করেন, তাজিয়া মিছিল বের করেন, মিথ্যা জালিয়াতি করেন, অথচ হুসাইন বিন আবি তালেবের চেয়ে শ্রেষ্ঠ ছিলেন সাইয়্যিদুশ শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু। তার মৃত্যুতে তো আপনি শোক প্রকাশ করেন না, তিনি ছিলেন সাইয়্যিদুশ শুহাদা। তার পিতা আলী ইবনে আবি তালেব তিনি শহীদ হয়েছিলেন, তার মৃত্যুতে তো হাই আলী করেন না। উমর ইবনে খাত্তাবের মতো আমিরুল মুমিনিন আল ফারুক আল আযম তিনি শহীদ হয়েছিলেন, তার মৃত্যুতে তো আপনারা হাই উমর করেন না। সুতরাং হাই হোসেন কেন করতে হবে? সম্মানিত শ্রোতাবৃন্দ, এটা হলো জাহিলিয়াত। এই জাহিলিয়াত কোন আশ্রয় দেওয়া যাবে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের সর্ব অবস্থায় মহান আল্লাহর প্রতি আমাদের আপনার আস্থা থাকতে হবে, কৃতজ্ঞতা থাকতে হবে, আল্লাহ তাআলার সিদ্ধান্তে আমাদের সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ তাআলা যেটা সিদ্ধান্ত সেখানে মঙ্গল রয়েছে। তিনি তো আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন কিছু অল্প দিনের জন্য। আল্লাহর এখানে আল্লাহ তাআলার পৃথিবীকে আবাদ করার জন্য। সম্মানিত শ্রোতাবৃন্দ,
আল্লাহ যখন চাইবেন তিনি আমাদেরকে নিয়ে নেবেন। এই আস্থায় বিশ্বাস, এটা হলো প্রত্যেক মুমিনদের কাজ। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিক্ষা দিয়েছেন মুসিবতের সময় কি করতে হবে। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলছেন যে যখনই তাদের নিকটে কোনো বালা মুসিবত দুঃসংবাদ আসবে তারা কি বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুতরাং সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের বিভিন্ন বাতিল ফেরকা আমাদের সমাজকে এরা কিন্তু কলুষিত করে ফেলছে। আর সবচেয়ে বড় দুঃসংবাদ, এই বাতিল ফেরকাগুলি আহলাদের সমাজে ঢুকতে পারতেছে। এরা কিন্তু ততটা আমাদের মাযহাবী ভাইদের মধ্যে ঢুকতে পারে না, দেওবন্দীদের মধ্যে ঢুকতে পারে না। এমনকি সে কবর পূজক, ওরসপন্থী, সুফি, আহলুস সুন্নাত জামাত, তাসাউফের যারা দাবিদার, ওখানেও কিন্তু আর তেমন প্রবেশ করতে পারে না। কিন্তু বাতিল ফেরকা যেমন একটা হাদিস অস্বীকারী, মুনকিরি সুন্নাহ, যার তথাকথিত আহলে কোরআন নামে পরিচিত, এই সমস্ত ভণ্ডরা আমাদের আহলাদিস সমাজে প্রবেশ করতেছে, নাউযুবিল্লাহ। সুতরাং এই অনুপ্রবেশকারীদের নিকট থেকে, শিয়াদের নিকট থেকে, রাফিদের নিকট থেকে, সুফিবাদদের নিকট থেকে, তাও হিজবুত তাওহীদের নিকট থেকে, আর আপনার আহলে কোরআন, তথাকথিত আহলে কোরআন থেকে আমাদের সাবধান থাকতে হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, হিজবুত তাওহীদের কথা আমরা বলেছি। তাওহীদ শূন্য একটি সম্প্রদায় হলো হিজবুত তাওহীদ। সেখানে কোনো তাওহীদ নাই, সেখানে প্রতারণার লম্পট ওখানে খালি মেয়েদেরকে মুরিদ করে। আর মেয়েরা বলে যে অন্য কোনো দলে, অন্য কোনো সংগঠনে বা অন্য কোনো ইসলামী দলে বলে যে ক্লাস 5-এর পরে নাকি লেখাপড়া করা নারীদের হারাম, কাজে আমরা হিজবুত তাওহীদ যোগদান করছি, নাউযুবিল্লাহ। যদি 5-এর পরে লেখাপড়া করা মেয়েদের হারামই হতো, আমরা কেন একটা বিশ্ববিদ্যালয় স্থাপন করলাম যেখানে মেয়েরা পড়বে ইনশাআল্লাহ। সম্মানিত শ্রোতাবৃন্দ, বাংলাদেশ জমি তালাদিস সাভারে বাই পাইলে আল্লাহর রহমতে 50 বিঘা জমির উপরে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি আমরা স্বীকৃতি লাভ করেছি। আপনাদের ছেলে মেয়েদেরকে দিবেন ইনশাআল্লাহ। সেখান থেকে তারা যোগ্য, আধুনিক, সুশিক্ষিত, সুশীল এবং একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সুযোগ্য নাগরিক হিসাবে তারা তৈরি হবে ইনশাআল্লাহ। তো এই জন্য আমরা বলছি যে বাতিল ফেরকা থেকে, সম্মানিত শ্রোতাবৃন্দ, তাহলে কোরআন ইমাম সৈয়দি বলেন, জালালউদ্দিন সৈয়দি প্রখ্যাত আলেম, যে এদেরকে কোনো মুসলমানদের কবরস্থানে দাফন করা জায়েজ নয়, তার কারণ তারা অমুসলিম। হাদিস অস্বীকার করে কিভাবে মুসলিম থাকতে পারে? তার এক তৌফিক আমরাইন। এবার আল্লাহ রব্বুল আলামিন কোরআন অসংখ্য জায়গায় তিনি বলেছেন, ফালা রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুক। আর তোমার রবের কসম, তারা কোশ্চেন কালো মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা আপনাকে বিচারক না মানবে, আপনার কথায় তারা আশ্বস্ত না হবে, আপনার কথার প্রতি তারা আত্মসমর্পণ না করবে। আপনার কথা যারা এক বাক্যে মেনে না নিবে, তারা কোশ্চেন কালো মুমিন হতে পারে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, দেখুন আপনার একটা হাদিস আপনাদের শোনাই, আপনার হতবাক হবেন যে আল্লাহ রাসূলের দুইটা দিক আছে। একটা হলো তার মানবিক দিক, বাশার মধ্যে আবার রিসালাত এবং নবুয়ত। তিনি যেটা ওয়াহী হিসাবে বলবেন সেটা আপনার আমার জন্য অপরিহার্য কিয়ামত পর্যন্ত। মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খায়র। আল্লাহ বলেন, যখন রাসূল কোন সিদ্ধান্ত দিয়ে দিবেন, পৃথিবীর কোন মুমিন নর নারীর জন্য কিয়ামত পর্যন্ত তাদের আর ভাববার কোনো অবকাশ নাই যে আমি একটু ভেবে দেখি, তাহলে আপনি কাফের। রাসূলের সিদ্ধান্তের ব্যাপারে আপনি যদি বলেন আমি একটু ভেবে জানাবো, তাহলে আপনি কাফের। এটা কোরআন বলছে। এমনি একটা ঘটনা দেখুন, সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে মুগীস এবং বারীরা স্বামী স্ত্রী ছিলেন। মুগীস এবং বারীরা ছিলেন অত্যন্ত সুন্দরী একজন নারী, আর মুগীস ছিলেন আল্লাহর সৃষ্টি, কিন্তু দেখতে তিনি খুব সুন্দর ছিলেন না, দেখতে অনেকটাই তিনি একটু অসুন্দর ছিলেন। দুজনই কিন্তু দাসী ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন বারীরা দুজনকে মুক্ত করে দিলেন, ইসলামের বিধান হলো যেহেতু ইনি মুক্ত, স্বাধীন, হুররা, কাজে তার অধিকার আছে, তার পূর্বের স্বামীকে তিনি রাখতে পারেন, ডিভোর্সও দিতে পারেন। তো বারীরা রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত নিলেন, যেহেতু আমি স্বাধীন হয়ে গেছি, আমার স্বামী আমার পছন্দের না, দেখতে একেবারে অসুন্দর, সুতরাং আমি ওকে ডিভোর্স করে দেবো, আমি আলাদা হয়ে যাব।
এই সিদ্ধান্ত তিনি যখন গ্রহণ করলেন, মুগিস রাদিয়াল্লাহু আনহু তিনি বারিরার প্রেমে পাগল হয়ে গেলেন। তিনি ছটফট করতে গলি গলিতে ছোটাছুটি শুরু করলেন যে বারিরা ছাড়া আমি কেমনে বেঁচে থাকবো। তিনি লোক ধরা শুরু করলেন। শেষ পর্যন্ত আল্লাহ রাসূলের কাছে গেলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে তো আমরা সবাই মান্য করি, আপনি একটু মেহেরবানি করে মুগিসকে আপনি একটু মেহেরবানি করে বাড়িটাকে বুঝান যেন সে আমাকে স্বামী হিসাবে রেখে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িটাকে বললেন, বাড়িরা আমিও সুপারিশ করছি যে তুমি মুগিসকে তোমার স্বামী হিসাবে রেখে দাও, তাকে তুমি ডিভোর্স করো না। বাড়িরা ধরে কি বলছে দেখুন, বাড়িরা ধরে বলে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে আমাকে এটা বললেন এটা কি ওহীর আলোকে আপনার নির্দেশ, না আপনি ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ? এটা আমি ক্লিয়ার জানতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা আমি ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ, এটা শরীয়তের বিধান নয়। বারিরা রাদিয়াল্লাহু আনহু বলে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু এটা আপনার বিধান নয়, ইসলামী শরীয়তের বিধান নয়, ওহীর আলোকের বিধান নয়, আপনার ব্যক্তিগত সুপারিশ, আমি বারিরা আপনি ব্যক্তি মুহাম্মদের সুপারিশকে প্রত্যাখ্যান করলাম। বল সুবহানাল্লাহ। কাজে সম্মানিত শ্রোতাবৃন্দ, এজন্য আমরা একটি কথা বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বিষয়ে, যেমন মেডিকেল সায়েন্সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নির্দেশনা দিয়েছেন, ওটা যদি তিনি ব্যক্তিগত মত দিয়ে থাকে ওরা ভুল হতে পারে, কিন্তু যেটা ওহীর আলোকে দিয়েছেন, যেমন কালিজিরা, সব রোগের এখানে চিকিৎসা আছে মৃত্যু ছাড়া, এই ওহী, এখানে কিয়ামত পর্যন্ত কোনো ভুল দেখতে পারবেন না। আমি সেদিন হতবাক হয়ে গেলাম, এক হিন্দু ভদ্রলোক কালিজিরা তেল বিক্রি করতেছে আর বলতেছে যে এটা নেন অরিজিনাল, এখানে সব রোগের ওষুধ আছে। আমি অবাক হয়ে গেলাম, হিন্দু ভদ্রলোক আর আমাদের রাসূলের হাদিসের আলোকে কথা বলতেছে। এই জন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেটা ওহীর আলোকে বলবেন, কিয়ামত পর্যন্ত সে অখণ্ডনীয় দলিল, সেটা অস্বীকারী কাফের হবে। কিন্তু হতবাক লাগে আমাদের মুসলিম সমাজে হাদিস অস্বীকারীরা কিভাবে জায়গা নিতে পারে, কিভাবে তার অনুপ্রবেশ করে। অথচ আপনি দেখুন, এই যে হজের মাস গেল, আল হাজ্জ আশহুরুম মা'লুমাত, আল্লাহ বলেন হজের মাস সমূহ সুবিদিত সুনির্দিষ্ট। ওই জাহেলুল্লাহকে বলেন তো যে কোরআনে হজের মাস কোথায় উল্লেখ আছে? আমি যদি রবিউল আউয়াল মাসে হজ করি, তারা বাধা দিতে পারবে, দলিল দিতে পারবে যে না জিলহজ মাসে হজ করতে হবে? কোরআনে জিলহজ্জা মাসের কোনো নাম নাই। কোরআনে আরাফা দিবস 9 তারিখের কোনো উল্লেখ নাই। 10ম তারিখে কুরবানি হবে, তারপর আপনার তাওয়াফ হবে, হালাক হবে, সাই হবে, কোরআনে কোনো উল্লেখ নাই। এদের হাদিসের আশুরানি আউজাই বলেন যে কোরআন যতটা সুন্নাহর মুখাপেক্ষী, সুন্নাহ ততটা কোরআনের মুখাপেক্ষী নয়। সম্মানিত শ্রোতাবৃন্দ, সুতরাং সুন্নাহ ছাড়া, হাদিস ছাড়া কেউ মুমিন হতে পারবে না, সে কাফের। এজন্য শাইখ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট ভাষায় বলেছেন, যারা হাদিস অস্বীকারী তারা যাল্লুন ওয়া মুদিল্লুন, পথভ্রষ্ট, অপর পথভ্রষ্টকারী, এবং কাফিরুন বিইজমা উলামায়ে মুসলিমিন, মুসলমানদের সকল উলামা কেরামের ঐক্যমত ভিত্তিতে তারা কাফের। সুতরাং আহলে কোরআনদের সাথে কোনো বৈবাহিক সম্পর্ক স্থাপন করবেন না। তারা আপনার ইহুদি খ্রিস্টানদের জঘন্য, কাদিয়ানীরাও যেমন কাফের, এরাও তেমন কাফের, কোনো পার্থক্য না। বড় শিয়াদের ব্যাপারে আমরা বলতে চাই, শিয়াদের ব্যাপারে আমরা অতি স্পষ্ট ভাষায় কাফের বলি না। আগে বলেছি যে তাদের 22টি গ্রুপ আছে, কিছু গ্রুপ স্পষ্টভাবে কাফের, যারা বলে যে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি আপনার আল্লাহ ছিলেন, এরা কাফের। এবং যারা বলে জিবরিল আমিন ভুল করে রিসালাতটা আলীকে দিয়ে গেছেন, না মুহাম্মদকে দিয়ে গেছেন, হকদার ছিলেন আলী, এরাও কাফের। যারা আবু বকরকে কাফের বলে, উমরকে কাফের, তারাও কাফের। এত জাইদের ফেরকা আছে, আরো কিছু ফেরকা আছে যারা আপনার শুধুমাত্র আলী রাদিয়াল্লাহু আনহুকে আবু বকর, উমর রাদিয়াল্লাহু আনহুর প্রাধান্য দিয়ে থাকে। শুধু এই কারণে কাউকে কাফের বলা সঠিক হবে না। একজন বলল যে আবু বকরের চেয়ে আলী শ্রেষ্ঠ, উমরের চেয়ে আলী শ্রেষ্ঠ, ওসমান রাদিয়াল্লাহু চেয়ে আলী রাদিয়াল্লাহু শ্রেষ্ঠ, এটা এ বললে কাফের হবে না, কিন্তু এটা বেদাত হবে অবশ্যই। এজন্য বলেছি যে বেদাত ছাড়া কোনো শিয়া নাই, সকল শিয়া বেদাতি, আর অধিকাংশই হলো তাদের কাফের। তো এই জন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা আশা করি যে প্রত্যেকটা আমাদের যে বিষয়গুলো আসবে, আমরা যেন আহলুস সুন্নাহ জামাতের যেটা মাওকিফ, আহলুস সুন্নাহ জামাতের যেটা মূল আকীদা, সম্মানিত শ্রোতাবৃন্দ, বড় আফসোস লাগে আমাদের বাংলাদেশে আহলুস সুন্নাহ জামাত নামে কারা পরিচিত।
যারা সুফিবাদে বিশ্বাসী, বিশেষ চট্টগ্রামের লোকজন, এলাকা ম্যাক্সিমাম, সিলেটে কিছু লোকজন যারা আপনার ওই উরুস করে, কবর পূজা করে, তার আবার কবর পূজক বললে তারা আবার রেগে যায়, করে কবর পূজা আবার বললে আবার রেগে যায়। চোরকে চোর বলবে না তো কি বলবে? তো এই জন্য আমরা বলছিলাম সম্মানিত শ্রোতাবৃন্দ যে সুফিবাদ থেকেও কিন্তু আমাদের সাবধান থাকতে হবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এদের ব্যাপারে চমৎকার কথা বলেছেন। ইমাম শাফি রহমতুল্লাহ বলেছেন, কোনো ব্যক্তি যদি সকালবেলায় সুফি হয়ে যায়, তাসাওয়াফা ফি আউয়ালিন নাহার, প্রথম প্রহরে কোনো ব্যক্তি যদি সুফি হয়ে যায়, তিনি বলতেছেন জোহর হওয়ার আগেই সে পাগল হয়ে যাবে, জাহেল হয়ে উন্মাদ হয়ে যাবে। এই জন্য যত সুফি যে হুর জিকির করে আল্লাহ 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 হু হু, সব এরা পাগল এবং এরা জাহেল মূর্খ। এবং শাফির ভাষায় যে যারাই আপনার সকালবেলায় সুফি হবে, জোহরের আগে এরা আপনার সব মানে পাগলের মতো হয়ে যাবে, এদের হিতার জ্ঞান থাকবে না। এজন্য ইসলাম কখনই তাসাউফ না, তাসাউফ কখনো ইসলাম না। তাসাউফের মধ্যে আপনার শিরক আছে, বেদাত আছে, বিভিন্ন কুসংস্কার আছে সম্মানিত শ্রোতাবৃন্দ। আর আমাদের ইসলামটা হলো পিওর ধর্ম। আল্লাহ লিল্লাহি দীনুল খালিস, আল্লাহর দিন হলো বিশুদ্ধ এবং নির্ভেজাল, একেবারে নির্ভেজাল দিন, এখানে কোনো মিশ্রণ নাই সম্মানিত শ্রোতাবৃন্দ। আল্লাহ তাআলা এদেরকে তিনি মুক্তির গ্যারান্টি দিয়েছেন। আল্লাহ তাআলা কি বলেন? আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ বলেন যারা ঈমান নিয়ে আসছে আর ঈমানের সাথে জুলমের কোনো মিশ্রণ ঘটায় নাই, শিরকের কোনো মিশ্রণ নাই, এদের জন্য নিরাপত্তা, এরা হেদায়েত প্রাপ্ত। সুতরাং আপনার তাওহীদ হতে হবে নির্ভেজাল। আপনার তাওহীদে 100 কোটির মধ্যে যদি এক অংশ যদি শিরক থাকে, ওটাও গ্রহণ হবে না। 100 কোটি, 1 বিলিয়নের মধ্যে 1 বিলিয়ন% তাওহীদ থাকতে হবে। এটা না যে আপনি 80 মার্ক পেলেন। তাওহীদ আকীদায় বিশ্বাসটা আপনাকে 100-তে 100 পেতে হবে। অন্য জায়গায় আল্লাহ মাফ করবেন, এখানে আল্লাহ তাআলা মাফ করবেন না। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, আসুন আমরা মহান আল্লাহর একত্ববাদ, সঠিক দিন, সঠিক আল্লাহ তাআলার বিধান আহকাম আমরা যেন আল্লাহ রাসূলের যেটা শরীয়ত সে মোতাবেক পালন করতে পারি। আমরা যেন অতিরঞ্জন বাড়াবাড়ি আমরা যেন এটা থেকে আমরা সাবধান থাকতে পারি, বর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সব তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম বিল আয়াতি মুতাওয়াফিকিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বারুর রাউফুর রহিম।